হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আজ আমরা যাচ্ছি বারুইপুর নিউ ইন্ডিয়ান মাঠে যে মিলন মেলা হয় সেই মিলন মেলার উদ্দেশ্যে। তো আমরা মিলন মেলায় চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে। পার হেড 15 টাকা করে আমাদের টিকিট নিয়েছে। তো মেলায় ঢুকে তো কোন দিকে যাব আর কোন দিকে যাব না, কোন দোকানে যাব আর কোন দোকানে যাব না বুঝতে পারছি না। প্রথমেই ঢুকে দেখি সেল ফর 10 লেখা রয়েছে, মানে 10 টাকায় এই যা যা আছে প্রত্যেকটা আইটেমের দাম 10 টাকা করে। তো সত্যি কথা বলতে 10 টাকা বলে কোয়ালিটি যে খুব একটা ভালো ছিল তা নয়। তো সেই জন্য সেখান থেকে কিছু নিইনি। তো সেখান থেকে বেরিয়ে এসে একটা চাবির রিংয়ের দোকানে গিয়েছিলাম। দেখুন হরেক রকমের চাবির রিং, ছোটদের খেলনা। দেখুন এই হাঁসটা কি সুন্দর নড়ছে দেখুন। এই যে চাবির রিংগুলো 100 টাকা করে, ভীষণ সুন্দর দেখতে। তো তারপরে মেলা ঘুরতে ঘুরতে যা হয়, মেয়েদের সাজের দোকানে আমরা চলে গিয়েছিলাম। আমরা তো আমার ভাইঝি, আমার বৌদি, আমরা সব একসাথে গিয়েছিলাম। তো মেয়েদের যা হয় আর কি, মানে জুয়েলারি দোকানে গেলে কোনটা ছেড়ে কোনটা নেব, তো কিনেওছি। আমি একটা নোজপিন কিনেছি, এই ইয়াররিংসটাও আমি কিনেছি। খুব অনেক দিনের আমার পরার ইচ্ছা ছিল। ভাবছিলাম যে আমি পরতে পারবো কি পারবো না, কারণ আমার কানের পাতা খুবই ছোট। তারপরে কিনেই ফেললাম। তারপরে ছেলের জন্য কয়েকটা ওই শার্পনার, ইরেজার, যেগুলো সেই বিভিন্ন খেলনার শেপে হয় না, সেগুলোও নিয়েছি। তো তারপরে এই জুয়েলারির দোকানে গিয়ে বেশ আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম। আমি একটা নোজপিন কিনেছি, দেখুন এটা আবার নাকে দিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমার নাকে মানে ফুটো করা নেই, করেছিলাম বিয়ের সময়, কিন্তু মানে রাখতে পারিনি। আমার একটু অসুবিধা হচ্ছিল, মানে একটু আঘাত লাগলেই ওখান থেকে রক্ত বের হতো। তো মনে হয় শিরার ওপর ফোটানো হয়েছিল, তো ওটা ওকে বুঝিয়ে দিয়েছি। তো খুব ইচ্ছা একটা নোজপিন পরার। তো এখান থেকে একটা ফলস নোজপিন আমি কিনেছি, জানি না আদৌ পরবো কি না, কারণ নাকে পরতে কিছু ভালোও লাগে না আমার। আর বৌদিরা এখান থেকে কিছু দুল টুল কিনেছে। আমার কানের এত পাতা এতই ছোট যে ভারী কোনো দুল বা বড় কোনো দুল আমি পরে উঠতে পারি না। তো সেখান থেকে আস্তে আস্তে এরা তিনজন তো বোর হয়ে যাচ্ছে, আমার ছেলে, দাদা আর আমার বর বোর হয়ে যাচ্ছে যে এরা কখন আসবে। আমরা একটা জুয়েলারি দোকানে ঢুকেছি, সেখান থেকে আর কোনো বেরোবার আমাদের নাম নেই। তো আস্তে আস্তে আমরা চলেছি। আমার ছেলে তো ভাবছে কখন ওকে আমি কিছু চড়াবো। তো এইগুলো দেখুন মাটির জিনিস, প্রত্যেকটা আইটেমই মাটির, মানে এত সুন্দর লাগছিল এই দোকানটা আমার। যদিও কিছু এখান থেকে আমি কিনিনি, কেনার মতো কিছু ছিল না এখানে আমার, তো নিইনি। তো মেন আকর্ষণ হচ্ছে আমার ছেলেকে নিয়ে গিয়ে এই রাইডগুলো চড়ানো। ও মোদ্দা কথা প্রায় অনেকগুলো রাইড চড়েছে, সবগুলোর ভিডিও আমার নেওয়া হয়নি। তো এই হেলিকপ্টারটাও প্রত্যেক বছরই গিয়ে চড়ে। এবছরও চড়েছে, এই যে সুনামি। ওফ বাবারে, মানে আমি তো দেখেই ওখানে দাঁড়িয়ে পড়েছি যে মানে কী করে ওরা চড়ছে। আমি তো মানে জাস্ট সত্যি কথা বলতে, যারা চড়ছিল তারাও কিন্তু চোখ বন্ধ করেই ছিল। তারপরে ছিল ইলেকট্রিক দোলনা। তারপরে আমার ছেলে আরও একটা জায়গায় চলে গিয়েছে, এখানটায় গিয়ে তো খুব মজা পেয়েছে। মানে এতগুলো বল, ঢোকার আগে আমাকে জিজ্ঞাসা করছিল, মা আমরা কি একটা করে বল নিতে পারবো? আমি বললাম না না, এটা জাস্ট খেলার জন্য। তো এখানটাতে ভীষণ মজা পেয়েছে। মানে এখানে টিকিট কত নিয়েছে ঠিক আমার খেয়াল নেই, কিন্তু 10 মিনিট করে টাইম, সারাক্ষণ যে থাকতে পারবে তা নয়। তো এইখানটাতেও ভীষণ মজা পেয়েছি, এখান থেকে আসতে চাইছিল না। কিন্তু ওই যে 10 মিনিটের বেশি তো মানে দেবে না, কারণ আরও বাচ্চারা যাবে, ঢুকবে। সবাই একজনই যদি এতক্ষণ ধরে করে, তাহলে তো মানে ভিড় হয়ে যাবে জায়গাটা। তো আমার একটু ভয়ও লাগছিল যে বলগুলোর ওপর পড়ে গেলে আবার লাগবে না তো। দেখলাম কিছু হয়নি। আর ওই লাফানোটা তো খুব মজা পেয়েছি ও, মানে এটাও ছোট থেকে করে। তারপর একটু খাওয়া দাওয়া, খিদে পেয়ে গেছে, 7টায় ঢুকেছি মিলন মেলাতে। আমরা প্রথমে একটু পাওভাজি খেয়েছি, তারপরে এই কুলফিটা খেয়েছি। এটা খুব, কুলফিটা তো দারুণ লেগেছিলো আমার। তো আমার ছেলে ঠান্ডা বলে দিতে চাইছিলাম না, কিন্তু ও তো খাবেই, ওকে তো দিতেই হবে ঠান্ডা বলে। আমার ভাইঝি আর আমার ছেলে, এরাই তো মজাটা করলো গিয়ে। মিথ্যে কথা বলবো না, আমরাও টুকটাক জিনিস কিনেছি, কিন্তু বেশি মজা করেছে ওরা দুজনে। এবারে আমি কিছু চড়িনি, কারণ আমার এতটাই ভয় লাগছিল। আগের বারে কিছু ঘটনা হয়েছিল, তো সেই সব কারণের জন্য আমরা কিছুই চড়িনি। আবারও দেখুন আমার ছেলে চলে এসেছে এটাতে চড়তে। মাঝে আরও দু একটা কিছু চড়েছে, সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। তারপরে আমার মোস্ট ফেভারিট একটা দোকানে চলে গেছিলাম, চুড়ির দোকানে। যদিও আমি কিছু কিনিনি, কারণ কাচের চুড়ি এখন আর একদম পরি না। আগে খুব পরতাম, এখন আর একদমই পরি না। তারপর ওই টুকটাক আশেপাশে ঘুরতে ঘুরতে দোকানগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো আমরা ঢুকেছিলাম প্রায় 7টার সময়।
দেখুন এই দোকানটা তো আমার দারুণ লেগেছে, মানে এই দোকানের কাপ প্লেট এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ছিল যে খুবই নিতে ইচ্ছা করছিল, কিন্তু দামটাও বেশ অনেকটাই ছিল, আর নেওয়ার দরকারও ছিল না, দরকার পড়লে হয়তো নিতাম, মানে আছে বাড়িতে কাপ টাপগুলো আছে, এই ব্লু কাপগুলো দেখুন কি সুন্দর, খুব ইচ্ছা করছিল, কিন্তু এই রকম নয়, অন্য ধরনের কাপ বাড়িতে আছে বলে আমি আর নিইনি। তো আপনারাও যাবেন, দেখবেন সত্যি এই দোকানটা তো ভীষণ ভালো লাগবে, আমার ভীষণ ফেভারিট এই দোকানটা লেগেছে। তারপর আমার ভাইজি একটা দেখুন ছোট্ট একটা আয়নার জন্য করছিল, বলতে পারছিল না, বুঝতে পারছিল না যে কোন আয়নাটাও নেবে। ব্যাস আমার ছেলে শুরু হয়ে গেছে, এই সবুজ রঙের সাপটা কিনেছে আমাকে ভয় দেখানো, মানে আমি প্রচণ্ড ভয় পাই সাপ দেখে, সে প্লাস্টিক হোক আর রিয়েলে হলে তো মনে হয় আমি মানে মরেই যাবো, ওখানে হার্ট ফেল করবো। তো ও আমাকে ভয় দেখানোর জন্যই এক প্রকার ওটা কিনেছে। তো আস্তে আস্তে আমরা মেলার শেষের দিকে বেরোচ্ছি, মানে ঢুকেছি 7টায় আর বেরোচ্ছি তখন বাজে 9:30। মানে কোমরও ব্যথা করছিল, ইচ্ছাও করছিল যে না অনেকক্ষণ থাকি, কিন্তু বাড়ি তো আসতেই হবে। তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো। লাস্টে এই দোকানটা আমার চোখে পড়েছে, দেখুন এত রুদ্রাক্ষের মালা, অনেক ধরনের মালা এখানে আছে, সবচেয়ে ভালো লেগেছে কত ধরনের শিব ঠাকুর এখানে রয়েছে, শিবলিঙ্গ। তো আমার নিতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু বাড়িতে আমাদের শিবলিঙ্গ রয়েছে আর একটার বেশি দুটো রাখাটা হয়তো ঠিক হবে না, সেই হিসাবে আমি আর নিইনি। দেখুন কি সুন্দর লাগছে না এগুলো, তো আমি আর ওই জন্য সেই ভেবে আর নিইনি। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা হলো মিলন মেলার অফিস। কেউ যদি মিলন মেলাতে গিয়ে হারিয়ে যান, বাচ্চা কাচ্চা অনেক সময় হয়, তো সেক্ষেত্রে এখানে গিয়ে বললে ওরা অ্যানাউন্স করে দেয়, দিলে আবার অফিসে চলে আসে। তো আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম, গিয়ে বাইকের দিকে যাচ্ছি, বাইক নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে। তো অনেকটাই মজা আমরা করেছি এখানে সবাই মিলে, ক্লান্তও হয়ে গেছি অনেকক্ষণ ঘুরে ঘুরে, তো খিদে তো পেয়েছে পেটে, ওই টুকটাক জিনিস খেয়েছি বলে। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমাদের পদ্মপুকুর একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। তো সেখান থেকে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো আমাদের এই ব্লগটি আজকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট আবারও অন্য কোনো ব্লগে। আর আপনারা যদি মিলন মেলায় যান, যে দোকানগুলো আমি দেখালাম অবশ্যই ভিজিট করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, শুভরাত্রি।